প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে ভিডিওটা আমি বাংলা মিডিয়ামে দেবো। পর্যায়ক্রমে আমি বলেছিলাম যে পর্যায়ক্রমে ইংরেজি এবং বাংলা মিডিয়ামে ভিডিওগুলো আমি দেবো। তো আজকে বাংলা ভিডিওতে যেটা বলতে চাই সেটা হচ্ছে হ্যাশ টেবিল পার্ট 2। হ্যাশ টেবিল পার্ট 1-এ আমি অলরেডি ডেসক্রাইব করেছি, জানিয়েছি যে কীভাবে হ্যাশ টেবিলের সাহায্যে আমরা ডেটা ইনপুট দিতে পারি এবং ম্যাপিং করতে পারি এবং করে ডাটাটাকে একটা নির্দিষ্ট জায়গা বাকেট পয়েন্টে আমরা রাখতে পারি। এবং হ্যাশ টেবিলের ডেফিনেশন কী, হ্যাশ টেবিল কীভাবে ম্যাপিং হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে। সেটা হচ্ছে পার্ট 1-এ। পার্ট 2-এ যেটা দরকার সেটা হচ্ছে যে ক্লাস্টারিং, সেকেন্ড ক্লাস্টারিং এবং এবং চেইনিং প্রসেস, এই দুটো হচ্ছে পার্ট 2। তার আগে পার্ট 1-এর সামান্য ব্রিফ কিছু আমি দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে পার্ট 1-এর আলোচনা ছিল যে কিভাবে হ্যাশ টেবিলটা তৈরি হয়। হ্যাশ টেবিল তৈরি হওয়ার পিছনে 3টে জিনিস দরকার হয়। একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ডেটা, আর হচ্ছে থার্ড আইটেম হচ্ছে ম্যাপিং। মেনলি ম্যাপিং প্রসেস আমরা করব হচ্ছে যার সাহায্যে, সেটা হচ্ছে ডিভাইড এবং রিমাইন্ডার প্রসেস। সো প্রথমেই বলি যে হ্যাশ টেবিলের যেটা দরকার, হ্যাশ টেবিলের 3টে আইটেম, তো আমাদের 3টে জিনিস, 3টে ভ্যারিয়েবল আমার দরকার। এটা হচ্ছে ম্যাপিং একটা ভ্যারিয়েবলকে যদি বলি, ম্যাপিংকে যদি ভ্যারিয়েবল হিসেবে বলি, তাহলে ম্যাপিং একটা ভ্যারিয়েবল, কি এবং ডেটা। অর্থাৎ ডেটা, এই ডেটাটা ম্যাপিংয়ের সাহায্যে ম্যাপিংয়ের সাহায্যে একটা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে একটা লোকেশন বাকেট পয়েন্টে স্টোর হয়। তাহলে ডেটা বাকেট পয়েন্টে স্টোর হচ্ছে ম্যাপিংয়ের সাহায্যে। এই ম্যাপিংটা আমরা অনেক রকমভাবেই তো করতে পারি। মোটামুটিভাবে যেটা আমরা করি সেটা হচ্ছে ডিভিশন এবং রিমাইন্ডার প্রসেস। আচ্ছা, ডিভাইড করো এবং রিমাইন্ডার যেটা পেলাম সেটাই হচ্ছে তার আইডেন্টিটি, কোথায় সেটা আমি স্টোর করব। তা এই স্টোর করতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ম্যাপিং। তো এবার ম্যাপিং করলে আমরা নর্মালি এটাই আলোচনা করি। তা ম্যাপিং করার সঙ্গে সঙ্গে আমরা ডেটার একটা আবাস, ডেটার একটা পয়েন্ট, ডেটার একটা লোকেশন, একটা বাকেট পয়েন্ট আমরা পেয়ে গেলাম। ডেটার ভলিউম যদি বেশি হয়, তাহলে বাকেট যদি কম হয়, তাহলে ডেটাটা ফুলফিল কখনোই হবে না, স্বাভাবিক। কিন্তু এটাই কিন্তু একমাত্র কারণ নয় ডেটাকে ঠিক জায়গায় রাখার। এর সঙ্গে আছে ম্যাপিং প্রসেস। ডেটার পর্যাপ্ত বাকেট যদি না থাকে, ডেটা যেতে সমস্যা হবে বা ডেটা রাখতে পারবো না। এটা যেমন একটা কারণ, কিন্তু এমন কারণ থাকবেই যে যেটা আমার কাছে যথেষ্ট নেই, কিন্তু আবার প্রাইমারি ক্লাস্টারিং বা সেকেন্ডারি ক্লাস্টারিংয়ে জন্ম নিয়েছে। কারণ আমাদের যে ম্যাপিং প্রসেস, যদি ডিভিশন রিমাইন্ডার ফলো করি, তাহলে কি হয়ে যাচ্ছে না, যদি 51 ডিভাইড বাই 10 হয়, রিমাইন্ডার হচ্ছে 1, দ্যাট ইজ 51 mod 10 equal to remainder 3, 61 mod 10 remainder 1, 71 mod 10 রিমাইন্ডার 1। তো এটা 3 কেসে সেখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার 1, এটা স্বাভাবিক। কিন্তু এটার ফলে কি হলো যে আমার বাকেট হয়তো অনেক পড়ে আছে, কিন্তু এই 3টে ডেটা কিন্তু একটা টেবিলে একটা বাকেট পয়েন্টে যাওয়ার জন্য বসে আছে। প্রাইমারি ক্লাস্টারিং ফর্ম, যেটা আমরা আগে আলোচনা করেছি, এর উপায় আমরা দেখেছি কি, চেইনিং, লিনিয়ার প্রুভিং কেস। লিনিয়ার প্রুভিংয়ের সাহায্যে আমরা এটাকে সলভ করেছি। লিনিয়ার প্রুভিংয়ের সমস্যাটা বা লিনিয়ার প্রুভিংয়ের বিষয়টা আমি আবার মনে করে দিচ্ছি, তাতে করে বোঝা যাবে যে লিনিয়ার প্রুভিংটা কি। এটা একটা হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলের সাহায্যে লিনিয়ার প্রুভিং বোঝার জন্য প্রথমে আমরা কি আলোচনা করেছিলাম, ইন্ডেক্স 0। এই হ্যাশ টেবিল কিন্তু জিরো বেস ইন্ডেক্স। আমার এখানে এই 1 2 3 5টা অর্থাৎ 6টা ইন্ডেক্সে আমি ঘর কাটতে পেরেছি। তা এখানে 1 1 1 1 চারটেই কিন্তু এখানে গিয়ে জড়ো হবে। 51 61 71 আরও যদি কিছু থাকে তো সেটাও গিয়ে জমা হতে পারে। তো এইভাবে জমা হতে থাকলে প্রাইমারি ক্লাস্টারিং হবে। এর থেকে বাঁচবার উপায় কি? উপায় হচ্ছে লিনিয়ার প্রুভিং, যেটা আমরা আগে আলোচনা করেছি। লিনিয়ার প্রুভিং মানে কি? লিনিয়ার প্রুভিংয়ের সাহায্যে কি করতে পারি? তা আমার এই ধরনের লিনিয়ার প্রুভিংয়ের সাহায্যে কী করতে পারি, যখন একটা ঘরে অনেকগুলো ডেটা আসার জন্য বসে আছে, তখন ফার্স্ট এটা 51 অবশ্যই আসতে পারবে যদি এটা এমটি থাকে। অর্থাৎ ফার্স্টে আমি দেখব এমটি প্লট
এমটি অংশটা কোথায় আছে, এমটি কোথায় আছে। ফার্স্ট আমার টার্গেট 1 যদি এমটি থাকে তাহলে 51 ঢুকে যাচ্ছে, কিন্তু 61 ঢুকতে পারছে না। তাহলে 61 কোথায় যাবে? এমটি যদি থাকে, যদি এমটি না থাকে তা পরবর্তী স্লটে পরবর্তী ইন্ডেক্স নাম্বার যাবে +1 এখানে যাবে। তা 2 যদি এমটি থাকে, 2 ব্লক যদি এমটি থাকে তাহলে সেখানে চলে যাচ্ছে 61। তারপর আসে 71 ফার্স্ট টার্গেট 1-এ যাবে, 1-এ ভর্তি আছে 61, 2 নম্বরে আসবে, 2 নম্বর ভর্তি আছে, 3 নম্বরে আসবে। যদি 3 নম্বর ভর্তি থেকে থাকে, কোনো ডেটা যদি 3 নম্বরে থেকে থাকে তাহলে সে কিন্তু 4 নম্বরে যাবে। ধরে নিন 3 নম্বরে একটা ডেটা রয়ে গেছে 43, তাহলে 4 নম্বরটা ফাঁকা আছে, অর্থাৎ 4 নম্বর 71টা 4 নম্বরে যাবে। তাহলে কি দাঁড়ালো? যে এক হলেও, একই রিমাইন্ডার হলেও তারা একই ঘরে থাকতে নাও পারে। পরবর্তী ঘর, তার পরবর্তী ঘর ট্রাই করে যাব যতক্ষণ পর্যন্ত আমি এমটি লোকেশান, এমটি ব্লক, এমটি বাকেট পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করে যাব। এটার নাম হচ্ছে লিনিয়ার প্রবিংয়ের সাহায্যে আমরা রিমুভ করতে পারি। কি রিমুভ করতে পারি না? প্রাইমারি ক্লাস্টারিং। সো রিমুভ করার জন্য একমাত্র একটাই সলিউশন রিমুভ, এটা হচ্ছে লিনিয়ার প্রবিং। এরপরে আমরা আসবো যে লিনিয়ার প্রবিং আমরা পরে দেখতে পেলাম যে এটা সলিউশন, কিন্তু এর ছাড়াও আরও বেশি সমস্যা আসতে পারে, যার সাহায্যে আমরা বলতে পারবো যে লিনিয়ার প্রবিংয়েও এই কাজটা হবে না। কেন হবে না? এমন অবস্থা আসবে যেখানে এই ঘরগুলো সবই ভর্তি করা আছে। তাই এই ঘর ভর্তি করার সময় বা যদি সত্যি বাকেট পরিপূর্ণ থাকে, এটা বোঝবার জন্য আমাদের একটু সময় নিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে একটা হ্যাশ টেবিল রয়েছে, সেই হ্যাশ টেবিলের ঘরগুলো সব ফাঁকা আছে, কিন্তু ফাঁকা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে এই প্রাইমারি ক্লাস্টারিং হতে পারে। কারণ একই ঘরে যদি সব ঢুকতে চায় তাহলে প্রাইমারি ক্লাস্টারিং ফার্স্ট ফেজে হতে পারে। তার সলিউশন হচ্ছে লিনিয়ার প্রবিং। এরপরে আমরা দেখতে পেলাম যে লিনিয়ার প্রবিংয়ের ছাড়া যদি তাহলে কী দাঁড়ালো, যে ঘর ফাঁকা থাকলেও লিনিয়ার প্রবিং আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি প্রাইমারি ক্লাস্টারিং ফর্ম হয়, অর্থাৎ এমটি থাকলেও কিন্তু প্রাইমারি ক্লাস্টারিং ফর্ম হতে পারে। এবার আসি আমরা যে প্রাইমারি ক্লাস্টারিংয়ে পরে আর কি সমস্যা এটাই যে ধরে নেওয়া যেতে পারে ডেটাগুলো হচ্ছে আমার কাছে প্রাইমারি ডেটাগুলো 51, 61, 71, 81, 92, 93, 88, 90 আমার কাছে এই ডেটাগুলো রয়েছে। 51, 61 এইভাবে আমি 10 দিয়ে ভাগ করার পরে মোট 51 mod 10 1, 51 mod 10 1, অর্থাৎ এটা 1 নম্বর ঘরে যাবে, হয়ে গেল 51, এটা 51 1 নম্বর ঘরে চলে গেল। 61 এখানে এসে পাচ্ছে না, অর্থাৎ 61 2 নম্বরে যাবে লিনিয়ার প্রবিং, অ্যাজ পার লিনিয়ার প্রবিং 61 যাচ্ছে 2 নম্বরে। আসুক 71 3 নম্বরে যাবে অ্যাজ পার লিনিয়ার প্রবিং হিসাবে, যেটা আমরা আগে জানতাম যেভাবে লিনিয়ার প্রবিং হয় সেভাবে আসছে। তারপর আসছে 81 যাবে 4 নম্বর রুমে। তারপর আসে 92 কিন্তু কোথায় যাওয়া উচিত? 92 প্রথমে যাওয়া উচিত 2 নম্বরে ভর্তি আছে, অতএব আমি পরবর্তী ক্ষেত্রে কোথায় নেব না 71 ভর্তি আছে, পরেরটা ভর্তি 92 চলে যাচ্ছে 5 নম্বরে। এবার আমি আসি 92 এর পর 93 যাওয়া উচিত ছিল 3 নম্বরে, কিন্তু আর কোনো ঘর ফাঁকা নেই, অতএব এটা আমার 3-এ রাখতে হচ্ছে 93। তারপরে চলে আসি 88 ডিভাইড বাই 10 8 নম্বর ঘর। আমি এখানে ইন্ডেক্সটাকে আরও বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে এক্সাম্পলের জন্য বাড়িয়ে রাখছি 5-এর পর 6, 7, 8 তা 8 নম্বর ঘরে 88 অবশ্যই 8 নম্বর ঘরে চলে যাবে। তারপরে আসি 90 কিন্তু এখানে চলে যাবে। তা আমরা এই পর্যন্ত দেখলাম যে এখানে যে ঘরগুলো আমরা এঁকেছি তাতে প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা ডেটা চলে গেছে, তাতে সমস্যা হয়নি, কিন্তু একটা ডেটা রয়ে গেল 3 নম্বর ঘর। এটা কিন্তু আমি যেহেতু এটা আমরা লিনিয়ার প্রবিংয়ের সাহায্যে সলভ করব, তাহলে কীভাবে করব? 3-এর পরে 4 করবো, 4-এর পরে 5টাই করবো, 6 নম্বর ব্লকটা ফাঁকা আছে, 93টা 6-এ চলে গেল। তাহলে এই পর্যন্ত যেটাগুলো ঢুকলো সেগুলো চলে গেল, কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপর যদি কোনো ডেটা এসে যায়, ধরা যাক এরপরে আমাদের ডেটাগুলো আসছে, সেগুলো আমরা লিখছি। যেমন ধরা যাক 87, 86, 85, 84, 83, 33, 34, 39 ইত্যাদি। এই ডেটাগুলোকে আমার এখানে জায়গা দিতে হবে। প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 7 নম্বর রিমাইন্ডার, ঘর ফাঁকা আছে
চলে গেল 7 নম্বরে। 86 6 নম্বর, ঘর ফাঁকা নেই, তার কোনো ঘরই আমরা ফাঁকা পাচ্ছি না, অর্থাৎ কোনো ব্লক বা কোনো ব্র্যাকেট ফাঁকা নেই, কোনো স্লট ফাঁকা নেই। তাহলে 86টা কোথায় যাবে? আমাকে এখানে রাখতে হচ্ছে 86, 85 পাঁচের ঘরে রাখতে হচ্ছে 85, তারপরে আসছে 84, 84 এখানে রেখে দিতে হচ্ছে, তারপরে 83 রাখতে হচ্ছে এখানে, তারপর 33ও আমাকে এখানে রাখতে হবে, তারপর 34 এখানে রাখতে হবে, তারপরে আসছে 39 নম্বর ব্লক আমার এখানে নেই। আর ঠিক আছে, 9 নম্বর ব্লকে যদি আমি বাড়িয়েও দিই, তাহলে 9 নম্বর ব্লক এখানে 9-এ 39 এখানে এসে জমলো। আমার এইগুলো কিন্তু জায়গা পেলো না, ঘরে ঢুকতে পারলো না। তাহলে না ঢোকার জন্য আমার কাজ কি, যেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া। এর সাহায্যে এটা কীভাবে আমি করতে পারি না, পয়েন্টার, অর্থাৎ এখানে লিঙ্ক লিস্ট চলে আসবে। কীভাবে লিঙ্ক লিস্ট অ্যাপ্লাই করতে হবে না, এই 3 নম্বরে এই 83 এবং 33 আছে, অর্থাৎ এই দুটোকে আমাকে লিঙ্ক লিস্ট দিয়ে জুড়তে হবে। একটা লিঙ্ক লিস্টে 83, তার থেকে 33, তেমনি করে 84 এবং 34 এইভাবে যুক্ত হবে লিঙ্ক লিস্ট দিয়ে। এই ধরনের লিঙ্ক লিস্ট দিয়ে প্রথমটার থেকে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা জুয়াটাকে বলা হয় চেইনিং প্রসেস। এই চেইনিং প্রসেস একটা লিঙ্ক লিস্ট অ্যাপ্লাই করা হলো এবং লিঙ্ক লিস্ট দিয়ে চেইনিং প্রসেসের সাহায্যে ডেটাকে যাতে অ্যাক্সেস করা যায় সেই অবস্থা করা হলো। লিঙ্ক লিস্টের প্রথমে একটা ফাংশন কি, সেটা হচ্ছে যে লিঙ্ক লিস্টের ডেটাটা যেখানে থাকুক না কেন, আমাকে ফার্স্ট নোটটাকে আমাকে অ্যাপ্লাই নিতে হবে বা ওর সাহায্যে আমাকে লাস্ট নোটে পর্যন্ত পৌঁছতে হবে। এটা অ্যারে বা এটা কোনো অ্যারে নয় যে আমি পরপর একটা নোটকে স্পেসিফিক নোট আমি ধরতে পারবো, যেহেতু এটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনে কাজ করছে না। এই লিঙ্ক লিস্ট যখনই আমরা চলে যাচ্ছি, এই স্লট থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে, এই স্লট একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনের উপরে অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু যখনই আমরা এই ধরনের স্লট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ হ্যাশ টেবিলের নির্ধারিত স্লট থেকে যখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, তখন আমরা লিঙ্ক লিস্ট অ্যাপ্লাই করতে হচ্ছে। করে কোথায় আছে তার সাহায্যে লিঙ্ক লিস্টে পয়েন্টার সাহায্যে আমরা একটা পরে একটা লিঙ্ক হচ্ছে এবং এইভাবে আমরা এই পয়েন্টারগুলোকে অ্যাড করা হচ্ছে। তার জন্য আমরা লিঙ্ক লিস্ট অ্যাপ্লাই করছি এবং লিঙ্ক লিস্টে স্লোনেস থাকবে বেশি, লিঙ্ক লিস্টে সময় বেশি লাগবে, তাই এই পয়েন্টারগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের লিঙ্ক লিস্ট অ্যাপ্লাই করা হয়। এই ধরনের প্রসেসকে বলা হয় চেইনিং প্রসেস। অতএব এই ধরনের ক্লাস্টারিংকে বলে সেকেন্ডারি ক্লাস্টারিং। কেন সেকেন্ডারি ক্লাস্টারিং বলা হয়? কেননা এদের জায়গা কিন্তু এখানে নেই, এর বাইরে চলে গেছে। অর্থাৎ এটা ওপেন অ্যাড্রেস সিস্টেম আমি যদি বলতে পারি, সেটাও এক ধরনের ওপেন অ্যাড্রেস সিস্টেম। কেননা আমরা জানি না এরা কোথায় আছে, এরা যেখানে জায়গা আছে সেখানে চলে যাচ্ছে, শুধু পয়েন্টার দিয়ে লিঙ্ক করা হচ্ছে যে কোথায় এরা আছে তাকে আমরা অ্যাক্সেস করতে পারি। এই ধরনের ঘটনাকে বলে, আগে বললাম, চেইনিং প্রসেস। এই চেইনিং প্রসেসটা কি সলভ করে? সেকেন্ডারি ক্লাস্টারিং সলভ করে। কেন সেকেন্ডারি ক্লাস্টারিং, কেন প্রাইমারি ক্লাস্টারিং নয়? সেকেন্ডারি ক্লাস্টারিং এই জন্যই কারণ এর ডেফিনেশন, এর এইম হচ্ছে 3 নম্বর, একে 3 নম্বর সে অ্যাক্সেস করছি। এটার ডেটা, দুটো ডেটা হচ্ছে 4 নম্বর ইন্ডেক্সের ডেটা, অর্থাৎ 3-4 হতে পারে, এরকম আরও বহু ডেটা আমরা পাবো পরে, যে এই ডেটাগুলোকে এক একটা ইন্ডেক্স থেকে কানেকশন করতে হচ্ছে। সেই জন্য এটা বলা হয় সেকেন্ডারি ক্লাস্টারিং, হোয়ার ডেটা এই ডেস্টিনেশন ইজ ডিফারেন্ট, এটা ডেস্টিনেশন ডিফারেন্ট, তাই একে বললাম সেকেন্ডারি ক্লাস্টারিং। সেই জন্য এই ক্লাস্টারিংয়ের সলিউশন হচ্ছে চেইনিং প্রসেস। তাহলে আমরা মোটামুটিভাবে একটা হ্যাশ টেবিলের কিছুটা জিনিস, অর্থাৎ প্রাইমারি ক্লাস্টারিং, সেকেন্ডারি ক্লাস্টারিং, কেন লিনিয়ার প্রবিং বা এবং চেইনিং প্রসেস, আর কিছু জিনিস আমরা জানতে পারলাম এটার সাহায্যে। আমরা এখন অনেক কিছু বাকি থাকে, রিহাশিং টেবিল, অর্থাৎ রিহাজ তো বাকি আছে। তাই ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। থ্যাংক ইউ।